অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ অনুষ্ঠানে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পারছেন। আপনাদের জীবনে যা যা সমস্যা এবং যেই সমস্যাগুলো ভীষণভাবে লাইফকে ডিস্টারবেন্স তৈরি করে, সেগুলো নিয়ে আপনার একটা আলোচনার মাধ্যমে আপনারা কিন্তু কিভাবে একটা সমস্যার সমাধান পাওয়া যায় এবং কিভাবে ভালো থাকা যায়, নিজেদেরকে ভালো রাখা যায়, যাতে সুখ শান্তি সমৃদ্ধি সর্বক্ষণ থাকে, কোনো নেগেটিভ এনার্জি বা নেগেটিভ ভাইব্রেশন যেন আপনার জীবনে না আসে। এবার আপনার বাস্তুতে হতে পারে, আপনার জীবনে হতে পারে, সেগুলো থেকে আপনি কিভাবে বাঁচবেন, অবশ্যই সেই বিষয়ে কিন্তু আমাদের কথা হয়। আমাদের সঙ্গে যে ব্যক্তিত্ব উপস্থিত হন, দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন মাতৃ সাধক এবং আধ্যাত্মিক জগতের মানুষ এবং অবশ্যই বাস্তু বিশেষজ্ঞ, এবং তার সঙ্গে আরও অনেক গুণের তিনি গুণান্বিত সেই ব্যক্তিকে যখন আমরা পাই, তখন কিন্তু আমাদের জানার অভিপ্রায়গুলো অনেকটাই জেগে ওঠে। অবশ্যই আজকেও আপনারা জানবেন, আমাদের একটি বিষয় তো রাখবই। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিমল মুখার্জি মহাশয়। আর আপনারা শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানান, তাহলে কিন্তু হুবহু আপনার অতীতটাও যেমন আপনি পিকচারের মতন তিনি বলে দিতে পারেন, তার সঙ্গে বর্তমান এবং ভবিষ্যৎ। আর বর্তমানটাকে কিভাবে স্ট্রং রাখা যায়, তাহলেই কিন্তু ভবিষ্যৎটা সুন্দরভাবে তৈরি হয়। অবশ্যই তিনি কিন্তু সেইভাবে আপনাদের একটা গাইডলাইন্স দেবেন, অ্যাস্ট্রোলজিক্যাল এবং তার সঙ্গে তন্ত্রোক্ত উপায়, গ্রহ সংস্কার, সব কিছু বিশদে তিনি কিন্তু বলে দেবেন। আমি সরাসরি তার কাছে চলে যাচ্ছি। উপস্থিত আছেন শ্রী বিমল মুখার্জি মহাশয়। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুবং বা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। নমস্কার দর্শক বন্ধুরা, আমি মাতৃ সাধক জ্যোতিষ বিমল মুখার্জি। আজকে যে বিষয় নিয়ে স্যার, আজকে কিন্তু আমাদের একটা বিষয় রেখেছি, যদিও এই বিষয় নিয়ে আমাদের অনেকবার আলোচনা হয়েছে, কিন্তু তবুও আমরা কিন্তু হয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, একটু জোরে বলুন। আচ্ছা, আরেকবার আপনি ফোন করুন, ভীষণ শব্দ হচ্ছে। হ্যাঁ, বলুন বলুন বলুন। তো এই বশীকরণ হ্যালো, অ্যাকচুয়ালি ভীষণ সাউন্ড হচ্ছে ভীষণ। আপনি আরেকবার ট্রাই করুন, অবশ্য আমরা আপনার ফোন রিসিভ করব। হ্যাঁ, আমরা আলোচনা একটু ফিরি। বশীকরণ ব্যাপারটা অ্যাকচুয়ালি কিন্তু যে এই আমরা সাধারণত বশীকরণ মানে হয়তো এখন জানি যে ধরো অনেক এখন জ্যোতিষীদের কাছে যেসব ব্যাপারটা আসছে, যেটা হচ্ছে ধরো বললো আমার আজকে দেখা হয়েছে, কালকেই আমার তার সঙ্গে ভালো হয়, সেই মানুষটাকে আমার বশীকরণ নিতে হবে, আমার চাই। এই যে জিনিসগুলো, এইগুলো কিন্তু বশীকরণের কিন্তু ইয়ে নয়। বশীকরণ হচ্ছে ধরো স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্পর্ক বিচ্ছেদ হয়েছে। আচ্ছা, আমরা ফোনটা স্যার একটু নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, আমি রামপুর থেকে বলছি, মেয়ের ব্যাপারে জানতে চাইছেন। আচ্ছা, মেয়ের তাহলে নাম কোথা থেকে বললেন আরেকবার? শ্রীরামপুর থেকে। বলুন এবার মেয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন। রিয়াঙ্কা পাল। রিয়া পাল, তাই তো? রিয়াঙ্কা পাল। আচ্ছা, বলুন ও জন্ম তারিখ, সময়টা বলুন। 5/2/98। 5/2/98, তাই তো? হ্যাঁ, রাত্রি একটা কত? 45। আচ্ছা, জন্মস্থান? শ্রীরামপুর। আচ্ছা, 5/2/98, রাত্রি 1:45 AM। আচ্ছা, কাউকে দেখানো হয়েছে রিয়ার ব্যাপারে? কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন? এখনো নেওয়া হয়নি। আচ্ছা, নিয়মিত অনুষ্ঠান দেখা হয় স্যার এই শ্রীরামপুর? আচ্ছা, কেমন লাগে? ভালো লাগে অনুষ্ঠান? কেমন লাগে? আচ্ছা, আজকে মেয়ের কি বিষয় জানবেন? ও ক্যারিয়ার ব্যাপার আর বিয়ের ব্যাপার, দুটো জিনিস। আচ্ছা, ক্যারিয়ার। 5/2/98। আচ্ছা, আমি একটু সেই ফাঁকে একটু বলে দিচ্ছি, বিমল মুখার্জি মহাশয়কে আপনারা কোথায় কখন পেয়ে যাচ্ছেন। মঙ্গলবার ব্যারাকপুরে পাচ্ছেন, সোমবার শিয়ালদহে পেয়ে যাচ্ছেন,
এবং বৃহস্পতিবার কালীঘাটে বন্ধুরা পাচ্ছেন অবশ্যই, এবং তার সঙ্গে কিন্তু শোভাবাজারে পাচ্ছেন, ভাগ্যলোকে পাচ্ছেন, সেটা কিন্তু বুধবারে, এবং চুচুড়াতেও পাচ্ছেন রবিবারে, আপনাদের জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়া প্রতি মাসের তৃতীয় শনিবার শিলিগুড়িতে বন্ধুরা পাচ্ছেন, আপনারা একটু নোট করে রাখুন, যার যেখানে কাছাকাছি হবে পৌঁছে যান। আর যারা হয়তো আসতে পাচ্ছেন না চেম্বারে, তাদের অনলাইন প্রেডিকশনের ব্যবস্থা তিনি রেখেছেন, এবং যদি মনে করেন প্রতিকার দিতে হবে, সেটাও কিন্তু কুরিয়ার সার্ভিস বা ডাকযোগের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো আপনার মেয়ের জন্মবার কি বৃহস্পতিবার তো? হ্যাঁ, বৃহস্পতি। আচ্ছা, আপনি কি রাশি আর লগ্ন জানেন আপনার মেয়ের? রাশি হচ্ছে বিষ আর লগ্ন হচ্ছে বৃশ্চিক। রাশিটা জানি। হ্যাঁ। লগ্নটা হচ্ছে বৃশ্চিক, ঠিক আছে? আর নক্ষত্র হচ্ছে কৃত্তিকা। প্রথমেই বলে রাখি, আপনার মেয়ে হচ্ছে আপনার 1, 2, 3, 4, 5, 6। আপনার মেয়ে কিন্তু পূর্ণ মাঙ্গলিক, ঠিক আছে? ওর চতুর্থে ঘরে আপনার মঙ্গল রয়েছে, এবং কেতু আর বৃহস্পতির সঙ্গে, ঠিক আছে? আমি ডিগ্রিটা একবার দেখলে আপনাকে বলতে পারবো যে আপনার প্রবলেমটা কতটা ইয়ে আছে। দেখুন, আপনার মেয়ের যে মাঙ্গলিকটা আছে সেটা হচ্ছে আপনার কেতু ফুল স্ট্রংয়ে আছে, এবং বৃহস্পতি সবেমাত্র ঢুকেছে, ঠিক আছে? এই মতো অবস্থাতে আপনার মেয়ের যে মাঙ্গলিকের যে প্রবলেমটা একটা খুব মানে স্ট্রং অবস্থায় আছে, ঠিক আছে? বৃহস্পতি যদি একটু মানে ডিগ্রিটা যদি বেশি থাকতো তাহলে হয়তো আপনার ব্যাপারটা হতো না, যেহেতু কিন্তু কেতু আছে, সেহেতু আপনার কেরিয়ার সম্বন্ধে আপনাকে বলছেন, তা জানতে চাইছেন তো? ক্যারিয়ার হ্যালো, বিবাহ। হ্যালো, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, আপনি কি একটু response করুন। কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছেন তো? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, দেখুন, আপনার মেয়ের যে প্রবলেমটা যেটা আছে, বুঝতে পেরেছেন? সেই প্রবলেমটা হচ্ছে আপনি যে মানে ধরুন আপনি কোনো একটা চাকরি বা কোনো একটা কাজের কর্মসংস্থানের ব্যাপারে যতটা এগোবেন, ঠিক ততটাই কিন্তু ও পেঁচিয়ে দেবে, ঠিক আছে? এটাই কি হচ্ছে তো আপনাদের সঙ্গে? হুম, হ্যাঁ, ওকে হ্যালো? চাকরির ওকে পরীক্ষা দিচ্ছে, নাকি ও কোনো কর্মতে যুক্ত না, না, আছে? পরীক্ষা এখনো দেয়নি, বিয়ের পর। হ্যাঁ, কিন্তু আচ্ছা। যদিও দেয়, এটাকে প্রতিকারটা করে নিলে, আপনার পরীক্ষা দিলে বা কিছু দিলে Smoothly আপনার তখন সুবিধা চাকরির স্মুথলি বিষয় হবে, হবে এবং সেগুলো। ওকে একটা কেতুর, হ্যালো, হ্যালো, হ্যাঁ, বলুন। হ্যাঁ, ওর যে প্রতিকারটা লাগবে সেটা হচ্ছে আপনার কুম্ভেতে কেতু আছে, ঠিক আছে? শনির জায়গা, শনির ঘরে কেতু বসে আছে তো। মাঙ্গলিক বললেন তো? হ্যাঁ, মাঙ্গলিক আছে, মাঙ্গলিক বললেন। হ্যাঁ, না, ওর ওই একটা একটু যেটা প্রবলেম আছে, মাঙ্গলিক যেটা আছে, মাঙ্গলিকটা তো কাটাতেই হবে। এটা তো না কাটালে তো আপনার অসুবিধে হবেই। তার বিয়েতেও অসুবিধা হবে, তার সাংসারিক জীবনেও অসুবিধে হবে। কিন্তু তার থেকেও মেন যে ব্যাপারটা হচ্ছে, যেটা এখন আপনি ওকে একটা যদি বৃহস্পতিটাকে একটু স্ট্রং করাতে পারেন, বৃহস্পতির একটা প্রতিকার দেন, তাহলে কিন্তু ও মোটামুটি একটা ভালো কাজ করবে, ঠিক আছে? আর পরে আপনি আমার আপনি সঙ্গে একটু দেখা করতে যোগাযোগ পারেন। করে নিন। ফোন দেখা নাম্বারটা করতে না, লিখে ফোন রাখুন, নাম্বার আমি আছে। বুকিং নাম্বারটা বলে দিচ্ছি, ঠিক আছে। 8100684023। এই নাম্বারটা হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার। আপনারা ফোন করুন, এবং যদি আপনারা ধরুন ফোনে পেয়ে গেলেন এবং রাত্রি 8:30টার পরেও আপনারা কথা বলতে পারেন। আপনাদের এই বিষয়ে একটু আমরা জানিয়ে দিলাম। স্যার, আমরা আবার একটু আলোচনায় ফিরবো, হ্যাঁ। যেটা নিয়ে বশীকরণ, যে আদৌ সেটা কতটা মানে সত্য না মিথ্যা, না, না, আমার সেই বিষয়ে একটু জানার খুব না, না, বশীকরণ 100% একদম ট্রু, আচ্ছা। মানে সত্য। হুম, হুম। কিন্তু বশীকরণে ওই যে আমি তোমাকে বললাম, হ্যাঁ। আজকে পড মাঙ্গিস বিয়ে হ্যাঁ। একটা কথা আছে না, হ্যাঁ। সেটা কি মানে আজকে পছন্দ হলো, কালকে আমি তাকে কালকে আমার তাকে চাই, সে এই যে জিনিস বশীকরণের বশীকরণের মাধ্যমে আমার মাধ্যমে তাকে আমাকে চাই, চাই, এটা কি আদৌ দুদিনে সত্য? না, না, সেটাই না, বলছি। এটা একদম। এটা হয়ই না। হুম। এবং যদিও বা হয়, সেটা কিন্তু খুব ক্ষণস্থায়ী। আচ্ছা। মানে ক্ষণস্থায়ী, মানে ধরো আমি বশীকরণ অ্যাকচুয়ালি কি হচ্ছে,
ধরো একটা 5 বছর এই যে এখন যেগুলো একসাথে থাকে যেগুলো, ঠিক আছে, লিভ ইন যেটা Live-in থাকে, যেটা, হ্যাঁ। এদের ক্ষেত্রে এই যারা লিভ ইন রয়েছে তাদের তো একটা 4 বছর 5 বছর ধরে লিভ ইন রয়েছে, তাদের সঙ্গে একটা সম্পর্ক তো গাঢ় হয়ে যায়, হ্যাঁ। ঠিক আছে, তখন কিন্তু এই যে মেয়েটির সঙ্গে ছেলেটির ছাড়াছাড়ি হয়ে গেল বা সম্পর্ক অনেকটা দূরে চলে গেল, সেক্ষেত্রে ওই মেয়েটাকে আকর্ষণ করে সেটাকে মোহ করা আকর্ষণের যায়। দ্বারা বশীকরণ করার পর তারপরে ও যে যদি কারোর সঙ্গে তৃতীয় ব্যক্তি থাকে তাকে বিদ্বেষণ করা, আচ্ছা। এই জিনিসগুলো থাকে, মানে ঠিক সেই আছে, প্রসেসগুলো Process রয়েছে। অবশ্যই তিনখানা যে- প্রসেস থাকে, আচ্ছা। তিনখানা প্রসেস, সেগুলো আমরা জানবো অবশ্যই, তার আগে একজন বন্ধু অপেক্ষা করছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি দুর্গাপুর থেকে বলছি। কার বিষয় জানবেন? এর ব্যাপারে একটু জানবো। আচ্ছা বলুন, তার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। নাম হচ্ছে সোমা দে, হুম আর ডেট অফ বার্থ হচ্ছে 9 আগস্ট 1987। 1987, 87। সময়টা বলুন, জন্ম সময়। সময়টা সকাল 9:15। সকাল 9:15। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতায়। কলকাতা। আচ্ছা, কার বিষয়ে বললেন জানবেন? এটা আমার দিদি। দিদির বিষয়ে। আচ্ছা আচ্ছা, 9 আগস্ট 1987, তাই তো? 87। হ্যাঁ 87। 87 সকাল 9:15। কাউকে কি দেখানো হয়েছে এখনো পর্যন্ত দিদিকে? কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন? জ্যোতিষীর পরামর্শ নিয়েছিলাম একবার, কিন্তু সেরকম একটা কিছু। সেরকম কোনো ফল পাননি? মানে দেখিয়েছেন, কোনো প্রতিকার কি কত নিয়েছিলেন? সাল বললো? 1987। 1987 সকাল 9:15, 9 আগস্ট। ও জন্মটা কোথায়? আচ্ছা, জন্মস্থানটা বললেন কলকাতা। আচ্ছা, কলকাতা। কলকাতা। কলকাতার নই? এক্সাক্ট কোন জায়গা কলকাতা? এই কটায় টাইমটা বললেন? 9টা? সকাল 9:15। কলকাতার কোথায়? কলকাতায় করে ঠিকই আছে, কলকাতা বললেই হবে। কলকাতা, হ্যাঁ, ঠিক আছে। অনেকে কলকাতা, হ্যাঁ, কলকাতা বললেই হবে। কলকাতা ইয়েটা টোটালটাই ব্যাপারটাই নেয়। আচ্ছা, আপনার দিদির জন্মবার রবিবার তো? হ্যাঁ হ্যাঁ রবিবার। আর রাশি মকর, লগ্ন কন্যা, ঠিক আছে? হ্যাঁ রাশি মকর, লগ্ন কন্যা। লগ্ন কন্যা। আচ্ছা, আপনার দিদির কি একটু মানে মানে আপনার দিদির মধ্যে কি একটু শিশু সুলভ, মানে একটু বাচ্চাটে ভাব আপনি লক্ষ্য করেন? হ্যাঁ তা একটু আছে। হ্যাঁ, বা একটু শিশু সুলভ মনটা থাকে বা শিশু সুলভ ব্যবহার এইগুলো থাকে কি, আছে কি? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা থাকবে, ঠিক আছে। আপনার দিদির নক্ষত্র হচ্ছে যে নক্ষত্রে শোভনা নক্ষত্রে জন্ম হয়েছে, ঠিক আছে। হ্যাঁ। এবার আপনি কি বিষয় জানতে চাইছেন আপনার দিদির? একটু বিবাহিত ব্যাপারটা, বিয়ের ব্যাপারটা, ক্যারিয়ারের ব্যাপারটা যদি একটু বলতেন। বিবাহ, ক্যারিয়ার জানবেন না বিবাহটা জানবেন আগে? আপনার 37 বছর বয়স। 37 বছর। দেখুন, আপনার দিদি একটু ধার্মিক গোচেরও আছে, ঠিক আছে, লগ্নে কেতু রয়েছে, ঠিক আছে, বুঝতে পেরেছেন? সেক্ষেত্রে, হ্যালো, হ্যাঁ স্যার। আপনি শুনছেন তো? ওকে ঠাকুর দেবতা খুব ভালোবাসে, তাই তো? একটু, পছন্দ করে। হ্যাঁ অবশ্যই উনি একটু আধ্যাত্মিক। ঠাকুর হ্যাঁ, করে বটে। আধ্যাত্মিক লাইনের পূজা পাঠ আধ্যাত্মিক এগুলো পুজো বেশি পাঠ করেন করে। আর কি উনি, ঠিক আছে। আচ্ছা, আপনার দিদির কি এর আগে কোনো বিয়ের সম্পর্ক হয়েছিল? সম্বন্ধ তো অনেক হচ্ছে, কিন্তু ম্যাচিওর হচ্ছে না। ম্যাচিউর হচ্ছে না, যে কারণে সেটা হচ্ছে আপনার এখানে বুধ আর রবি আর শুক্র আর মঙ্গল একটা ঘরে রয়েছে, ঠিক আছে, যেটা হচ্ছে কর্কটে, ঠিক আছে, আর চন্দ্র রয়েছে একদম তার উল্টো দিকে, যেখানে শনির ঘরে, ঠিক আছে। শনির ঘরে থাকাকালীন চন্দ্র রয়েছে, চন্দ্র একটা 20 যোগ হয়ে রয়েছে, এবং এখানে যেখানে রয়েছে সূর্য আর বুধ বা মানে রবি কি করে, রবি তো একদম ধরুন অগ্নি খুব তেজ তো, ঠিক আছে, সেখানে মঙ্গল আর শুক্র রয়েছে, ঠিক আছে। সেই জন্য এই আপনার যে 20 যোগটা রয়েছে না, 20 যোগটার জন্য কিন্তু আপনার দিদির যে প্রবলেমটা হচ্ছে, বিবাহের প্রবলেম যেটা হচ্ছে, সেটার জন্য এই হচ্ছে 20 যোগটা কাটিয়ে নিলে কিন্তু ওনার বিবাহে বেশি দেরি হবে না, এবং এটা খুব তাড়াতাড়ি করলে হয়তো আপনি দেখবেন 26-27-এর মধ্যে কিন্তু আপনার ওর বিয়ের ব্যাপারটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ওর 20 যোগটা কিন্তু কাটাতে হবে, একটা প্রতিকার নিতে একটা হবে। চন্দ্র হ্যাঁ। যেখানে বসে আছে, সেখানে শনির ঘরে বসে আছে, এটা 20 যোগ হয়ে আছে, ঠিক আছে। বিবাহের ক্ষেত্রে বাধা হচ্ছে, একটা ওই বিবাহ কারণে। করতে বিবাহ, বাধা হচ্ছে, career, এবং হয়তো দেখবেন সমস্যা আপনার আছে। পরিষ্কার আপনার দেখাশোনা হওয়ার সময় হয়তো পছন্দ হয়ে গেল, কিন্তু পরে জিনিসটা কেটে যাবে, অলরেডি এরকম ও ব্যাপার। 37 বছর হয়ে গেছে। আপনি একটু যোগাযোগ করুন, ফোন নাম্বার
নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি 8100684023 এই নাম্বারের মাধ্যমে হ্যাঁ, আপনারা আপনি একবার যোগাযোগ করুন, এবং আপনার কোনো রাত্রি, অসুবিধা হবে না, আপনার 26-27-এর মধ্যে বিবাহের রাত্রি যোগ 8:30 আছে, করে হয়ে যাবে। আপনার স্যারকে একটু কথা বলুন, বলে আপনারা চেম্বারে চলে আসুন স্যার, আবার আমরা একটু আলোচনায় ফিরবো। যেটা হলো এই যে বশীকরণের ক্ষেত্রে যেটা আপনি বললেন যে আমার মানে আমি যাকে চাই তাকেই যে মানে বশীকরণের মাধ্যমে যে আনতে হবে, এটা না, না, একেবারে আমি তো তোমাকে প্রথমেই বলছি, বশীকরণ হচ্ছে ধরো যার সঙ্গে সম্পর্ক আছে, ছিল, অটুট সম্পর্ক ছিল, এবং হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে আমরা সাধারণত করি কি, স্বামী স্ত্রীর কোনো একটা বন্ধন হয়ে গেছে, সেটাকে আমরা জোড়া দেওয়ার চেষ্টা করি। তার কারণ হচ্ছে একটা সংসারকে জোড়া দিলে একটা তার সন্তান থাকুক বা তার বাড়িতে আরো কয়েকজন লোক তারা একটা হাপিত্তেস করে থাকে, বাবা মা হাপিত্তেস করে থাকে, যে এই জিনিসগুলোর জন্য আমি চাই অন্তত যে এই সব স্বামী স্ত্রীর সম্পর্কটাকে একদম আগে এটাই ছিল যে এটার জন্যই কিন্তু বশীকরণ এখন একটা অন্য দিকে চলে গেছে, একটা অন্য দিকে চলে গেছে। তবে এখনকার যে লিভ ইন যে ব্যাপারটা, এটার ক্ষেত্রে বশীকরণের প্রয়োজন আছে। যেমন ধরো তোমাকে আমি বলছি, যে ছেলেটা 5 বছর 4 বছর 6 বছর তোমার একটা মেয়ের সঙ্গে মিশলো, বা সেই ছেলেটি যখন একটা অন্য মেয়েকে সঙ্গে সম্পর্ক হলো, অন্য একটা মেয়ের সম্পর্কে, আবার মেয়েটার ক্ষেত্রেও যদি থার্ড পার্সন একটা কারোর সঙ্গে সম্পর্ক হয়, এই যে সম্পর্ক ছিন্ন হওয়াটা, এটা কিন্তু আমার মনে হয় অবশ্যই, এবং এইটাই বেশি এখন এটাই বশীকরণের কাজই ওটা হচ্ছে যে ধরো যত দূরেই যাক, যত দূরেই চলে যাক, একটা ডিচার্জ হওয়া মানে তো সে তো চলে গেল, সে তার সঙ্গে তো কোনো সম্পর্কই নেই। সেক্ষেত্রে ওই আমাদের কামাখ্যা চালানতন্ত্র, কামাখ্যা মায়ান চালানতন্ত্র বলে একটা তন্ত্র আছে, সেই তন্ত্রের মাধ্যমে তাকে আগে আকর্ষণ করা, ঠিক আছে? সেই আকর্ষণ করার পর মানে টানার পর তারপর বশীকরণ করতে হবে। বশীকরণের পর যদি কোনো থার্ড পার্সন থাকে, তাহলে কিন্তু তাকে আবার তোমাকে ওটা বিদ্বেষণ ক্রিয়া করে একদম টোটালি, এই টোটাল কাজটা করতে টাইম লাগে কিন্তু 60 দিন, ঠিক আছে? এই কাজটা আদৌ যে হচ্ছে, সেটা শুরু হয়েছে, সেটা কিন্তু তুমি বুঝতে পারবে 21 দিনের পর থেকে। আপনারা বুঝতে পারবেন যে কাজটা শুরু হয়েছে, এবং কাজটা টোটালি, যেমন ধরো একটা মানে একটা শরীরে যদি একটা ক্ষত হয়ে থাকে, তাকে ধরুন ওষুধ দিয়ে প্রলেপ দিতে 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 তারপর তো সেই ঘাটা শুকোয় বা তার পুরোপুরি কমপ্লিট হয়, ঠিক সেইভাবে কিন্তু 60 থেকে 65 দিন আমরা টাইম লাগে ওই পুরো বশীকরণের ব্যাপারটা হতে, ঠিক আছে? এবং এটা একদম মানে এই আমি যে ব্যাপারটা বললাম, ধরুন স্বামী স্ত্রীর সঙ্গে, বা এই যে লিভ ইন হয় যে তাদের সঙ্গে যে সম্পর্ক, বা এই ধরো ছেলে মানে দূরে চলে গেছে না, ছেলে হয়তো খারাপ হয়ে যাচ্ছে, তাকে মা মানে সন্তান মোহন ক্রিয়া, এই যে জিনিসগুলো, এইগুলো কিন্তু ওই তোমার একদম কমপ্লিটলি হয়ে থাকে। মানে আমি এছাড়া বাকি যে ওই যে 2 মিনিটের যে বশীকরণ বলো, বা 3 মিনিটের বশীকরণ, 5 মিনিটের বা 2 দিনে, এই জিনিসগুলো ঠিক আমার পছন্দ হয় না, বা আমি বলিও না, বা আমি করিও না, ঠিক আছে? আমি কিন্তু এগুলোকে একদম বলে দিই যে আমার দ্বারা সম্ভব না, আপনি অন্য কোথাও দেখুন। আমি বলি না কিন্তু যে হবে না, হওয়ার এমন কোনো জিনিস নেই যে হবে না। তবে আমার যতটুকু আইডিয়া, এগুলো স্বল্প মেয়াদি হয়, মানে একটা ক্ষণস্থায়ী, মানে একটা ধরো এই যে লিভিং ব্যাপারটা যদি, এই জিনিসটা যদি থাকে 4-5 বছর ধরে মেশামেশি করছে বা করছে, সম্পর্ক আছে, সে ডিটাচ হয়ে গেল, সেটাকে বশীকরণ আকর্ষণ করে সবকিছু করার পর এর যে ট্যাক্সই ব্যাপারটা হবে, এটা লাইফ লং হবে, ঠিক আছে? কিন্তু স্ট্রং, অবশ্যই যেহেতু ওদের সঙ্গে সম্পর্কটা একটা অটুট বন্ধন ছিল, সেটা ডিটাচ হয়েছে, সেটাকে আমি যদি মানে সেই বন্ধনটাকে যদি আমি আবার জোড়া লাগাতে পারি, সেটাও আমার স্যাটিসফ্যাকশন, সেটাও আমাদের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশন, ঠিক আছে? কিন্তু যদি ওইরকম ধরনের কাজ আসে যে আমার সঙ্গে ওনার দেখা হয়েছে, 2 দিন ধরে বিয়ে বাড়িতে দেখা হয়েছে, তো এই ধরনের কাজ কিন্তু আমি করি না, বা এই ধরনের কাজ করাটাও ঠিক না, কারণ কাজের কোনো সাফল্য পাওয়া যায় না, ঠিক আছে? এই স্যার নিচ্ছি না। আচ্ছা, আমি যেটা হলো এই যে কামরূপ কামাখ্যা আপনি গিয়েছিলেন, আমরা সেই বিষয়ে একটু জানতে চাই। এখন আপনি তো সেই আরাধনা বা সেই সাধনার জন্যই আপনি কিন্তু সেখানে পৌঁছে গেছেন। কামরূপ কামাখ্যায় ধরো আমি তো এই এটা নিয়ে অমাবস্যা উপলক্ষে এই নিয়ে বহু বছর যাতায়াত করছি, মানে এবছরটা নিয়ে আমার প্রায় 28-29 বছর হয়ে গেল। তো সাধারণত আমরা ওখানে গিয়ে যে তোমার সাধারণত আমরা
সাধারণত আমরা যেগুলো করি কি ওখানে গিয়ে যে সাধনা করি হ্যাঁ। সেই বা কিছু কাস্টমারের কাজ নিয়ে যাই যেগুলো আমরা ওখানে কমপ্লিট করি, ঠিক আছে, এই কাজগুলো আমরা করে থাকি এবং এবং যতদিন আমাদের ওই অম্বুবাচী থাকে ততদিন আমরা পাহাড়ে মানে মাটিতে পা দিই না, পাহাড়ের ওপরেই থাকি, আচ্ছা। ঠিক আছে, এটাই আমাদের প্রত্যেক বছরের আমরা এটাই করে থাকি। এই অম্বুবাচীর সময় আমরা কিন্তু নিচে থাকি না। একদম। এবং সেই গ্রহ সমস্যা তন্ত্ররূপে আপনারা কাজ করেছেন, খুব সফলতার জায়গা পৌঁছে গেছে মানুষ। অবশ্যই আমরা আবার পরবর্তী লাইভ অনুষ্ঠান নিয়ে ফিরে আসছি। আর আপনারা তো জানেন সোম থেকে বৃহস্পতি 5টা 25 আবার লাইভে আসছি নতুন কিছু আলোচনা নিয়ে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার। নমস্কার।